নামাজের কেরাতের তারতিবের বিধান কি? নামাজের মধ্যে কেরাতের তারতিব রক্ষা করা অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ। অর্থাৎ আগে আপনি সূরায়ে আলাম তারা বা সূরা ফিল পড়লেন, তারপরে সূরায়ে কুরাইশ পড়বেন। সূরায়ে কুরাইশ পড়ছেন, তারপরে আপনি সূরায়ে মাউন পড়বেন, বরং উল্টা পড়বেন না, উল্টা দিক থেকে পড়বেন না। এটাই হলো সুন্নাহ। যদি উল্টা দিক থেকে পড়ে ফেলেন সুন্নাহর খেলাফ হবে, নামাজ হয়ে যাবে, কিন্তু অনুচিত এবং মাকরুহ হবে। একজন ডিমেনশিয়া রোগী যিনি সুস্থ অবস্থায় নিয়মিত নামাজ পড়তেন, এখন এমন অবস্থায় আছেন যে ওযু ঠিকমতো করতে পারেন না, নামাজের রাকাত ও নিয়ম ভুলে যান, কখনো নামাজ আদায় করেন না, পবিত্রতা বজায় রাখতে পারেন না, এমনকি পরিবারকেও চিনতে পারেন না। এই অবস্থায় তার উপর নামাজ ও পবিত্রতার বিধান কীভাবে প্রযোজ্য হবে? উত্তর হলো যে অজু করবেন, এবং কেউ তাকে অজু করিয়ে দিলে যদি সহজ হয় তাহলে সে কাজটা করবেন, এবং নিজে নামাজ পড়তে পারলে ভালো, না হলে পাশ থেকে কেউ একজন তাকে বলে দিবেন রুকু করেন, এখন দাঁড়ান, সূরা পড়েন, যতটুকু সম্ভব তালকিন করে তাকে নামাজ পড়াবেন বা পড়িয়ে নেবেন তার কাছ থেকে। আর যদি অবস্থার অবনতি হয় চরম আকারে, যে তালকিনও তিনি অনুসরণ, অর্থাৎ কেউ একজন বলে দিলেন, বলে বলে করেন, এটাকে তালকিন বলা হয়, এটাও যদি অনুসরণ করার মতো অবস্থা না থাকে, তাহলে তার নামাজ না পড়লেও ইনশাআল্লাহ গুনাহ হবে না, কারণ তিনি নিরুপায়। একজন স্ত্রী দীর্ঘদিন স্বামীর থেকে আলাদা অবস্থায় ছিলেন, তাদের তালাক হয়নি। তিনি মৃত্যুর আগে ওসিয়ত করেছেন যেন তাকে স্বামীর এলাকায় দাফন না করা হয়। এখন তার স্বামী ওই ওসিয়ত মানতে নারাজ। এই অবস্থায় ইসলামের দৃষ্টিতে দাফনের ক্ষেত্রে তার কার কথা অগ্রাধিকার পাবে, স্ত্রীর করা ওসিয়ত নাকি স্বামীর সিদ্ধান্ত? মূলত এক্ষেত্রে যেটি হবে সেটি হলো যে, যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না, এদিকে বাবা মা ভাই বোন বা নিজের ফ্যামিলির সাথে কারোর সাথে ওই বোনের সুসম্পর্ক ছিল, বিধায় তিনি যে অভিপ্রায় মৃত্যুর আগে ব্যক্ত করে গেছেন, তার অভিপ্রায় অনুযায়ী অভিভাবক যদি চান সেখানে কবর দিতে, তাহলে তাদের সেই চাওয়াটাকে অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে স্বামীর চাওয়াটাকে অগ্রাধিকার দেওয়া যাবে না। মৃত্যুর পর বাবা বা ভাই তারাই মূলত ওই মৃত ভদ্রমহিলার অভিভাবক হিসাবে বিবেচিত হবে। এবার আমরা ফ্যামিলি সহজে যাচ্ছি, সঙ্গে আমাদের ছোট দুজন সন্তান আছে। একজনের বয়স 3 বছর, আরেকজনের বয়স 6 বছর। হজে তো মাথা মুন্ডন করতে হয়, তাদেরও কি মাথা মুন্ডন করতে হবে? উত্তর হলো যে হ্যাঁ, ছোট শিশুরাও যদি হজ করে তাহলে সেক্ষেত্রে তাদেরও মাথা মুন্ডন বা চুল ছোট করার বিধান প্রযোজ্য হবে।